ইসরায়েলি সামরিক বাহিনী গোয়েন্দাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। শিখতে হবে আরবি ভাষা, ইসলামিক জ্ঞান চর্চাও বাধ্যতামূলক। মূলত 2023 সালের 7 অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখার সকল সদস্যদের জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হলো। এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম। পোস্টে উল্লেখ করা হয়, গোয়েন্দাদের বিশ্লেষণাত্মক সক্ষমতা জোরদারের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিদপ্তর আমানের শতভাগ কর্মীকে ইসলামিক স্টাডিজে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সাথে তাদের প্রায় 50% প্রশিক্ষণ নেবে আরবি ভাষাতেও। আর এর নির্দেশনা দিয়েছেন আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার। এই প্রশিক্ষণের মধ্যে ইয়েমেনের বিদ্রোহ গোষ্ঠী ও ইরাকি উপভাষার উপরও জোর দেওয়া হবে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমরা সংস্কৃতি, ভাষা এবং ইসলামের বিষয়ে যথেষ্ট জ্ঞানী ছিলাম না। এই ক্ষেত্রগুলোতে জ্ঞান আরও বাড়াতে হবে। ভাষা ও সংস্কৃতি প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে সন্দেহ এবং গভীর পর্যবেক্ষণ করার শক্তিকে দৃঢ় করার চেষ্টার কথাও জানান তিনি। এর আগে বাজেট সংকটের কারণে এই ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দেশটিতে এই শিক্ষার কর্মীদের সংখ্যাও অনেক কমে যায়। তবে নতুন করে এই প্রশিক্ষণ ব্যবস্থা 2025 সালের মধ্যেই গোয়েন্দা ইউনিটের সব সদস্যদের উপর কার্যকর হবে বলে জানায় দেশটি।